নমস্কার বন্ধু, তার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা, ঝড় উঠেছে আর মেঘও করেছে প্রচন্ড। আর এদিকে আমার হাজবেন্ড আরামসে ঘুমোচ্ছে। সেই সুযোগে ভাবলাম যে ওর সাথে একটু প্র্যাঙ্ক করা যায়। আর ওর সাথে ঘুমানোর সময়তেই প্র্যাঙ্কটা করা যায়, কারণ ও ঘুমালে জানতে পারে না আগে থেকে এরকম। কানের কাছে যদি ফোন থাকে, ফোনে রিং হলেও জানতে পারে না। সেই সুযোগে আমি প্র্যাঙ্কটা করেছি। তো দেখতে পাচ্ছ আমার মেয়েকে করে নিয়ে সোনালি ভিডিও করছে, আর আমি এখানে যে লিখছি মেহেদি দিয়ে। ও কিন্তু জানে না, ও আরামসে ঘুমোচ্ছে, বুঝতে পারেনি। ভিডিওটা দেখতে থাকো আর দেখো ভিডিওর শেষে কি হয়, ওর মুখের রিয়াকশনটা কি হয়। এটা দেখার পরে লিখতে ভয়ও লাগছে, মেহেদিটা রং হয় তাড়াতাড়ি, লেখার সাথে সাথে রং হয়ে যাবে। আর ও যদি উঠে দেখে যে ওর হাতে এরকম লেখা, তাহলে তো ও আমাকে খুবই বকবে, কারণ ও তো সবসময় বাইরে থাকে, বাড়িতে কমই থাকে, ও বাড়িতে থাকার টাইমই পায় না। আর আমার মেয়ে কোলে উঠলে ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না। তো সোনালি দাঁড়িয়ে আছে, তাই ও বিরক্ত বোধ করছে, কান্না করছে। তো বন্ধুরা, আমি ওর হাতে কি লিখছি তোমরা দেখতে পাচ্ছ। আমি আমার বউকে খুব ভালোবাসি। তো খুব লেখার পরে ভালোবাসিটা লিখতে পারিনি, কারণ আমার বড় তো আমাকে ভালোই বাসে না। ভালোবাসিটা লেখার আগে ও হাত টেনে নিয়েছে ঘুমের ঝুলে, আর এক হাতের সাথে আর এক হাত লাগিয়ে দিয়েছে। ও কিন্তু তখনও বুঝতে পারেনি যে আমি ওর হাতে কি লিখেছি বা ওর সাথে কি হলো, কিন্তু ঘুমিয়ে আছে। আর আমি একটা কাপড় দিয়ে ওর হাতটা মুছিয়ে দিচ্ছি। তারপরে ওর হাতটা দেখছে যে ওর হাতে কি লেখা, আর আমি তাড়াতাড়ি করে ওই হাতটা মুছিয়ে দিলাম। ওই যে ও আমার দিকে তাকাচ্ছে, কিন্তু ওর চোখে এখনো ঘুম ভাঙছে না ওর। ও কিন্তু তখনও কিছু বুঝতে পারিনি, ও ঘুমের ঝুলেই আছে, ও আমাকে কিছু বলেওনি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।